আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বছর আগের কথা, ছোট্ট একটি সুন্দর গ্রাম, সকলে সুখে শান্তিতে বসবাস করত। ওই গ্রামে আব্দুর রহমান নামে এক কৃষক বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং ধর্মভীরু। তার ছিল মাত্র কয়েক বিঘা জমি। সেই জমিতেই তিনি ধান চাষ করতেন এবং সেই আয় দিয়েই স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেন। গ্রামে অন্য কৃষকদের তুলনায় তার জমি ছিল অনেক কম, তাই অনেকেই তাকে বলতো, আব্দুর রহমান, এত অল্প জমি দিয়ে কি সংসার চলে? একটু অন্য জমি কাজ করো না কেন? আব্দুর রহমান হাসিমুখে উত্তর দিলেন, রিজিকের মালিক আল্লাহ, আমি পরিশ্রম করি, বাকিটা তার উপরে ছেড়ে দেই। প্রতিদিন ফজরের নামাজ পর তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার অল্প সম্পদের বরকত দান করুন, আমার পরিবারকে হালাল রিজিক দিন। এক বছর গ্রামের ওপর ভয়াবহ খরা এলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল, মাঠের মাটি ফেটে চৌচর হয়ে গেল, ধানের চাষ শুকিয়ে যেতে লাগলো। গ্রামের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ল। কেউ কেউ বলতে লাগলো, এবার তো বড় ক্ষতি হয়ে যাবে। অনেকে হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে শুরু করলো। কিন্তু আব্দুর রহমান কখনো হতাশ হলেন না। তিনি আরো বেশি ইস্তেগফার করতে লাগলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন যে আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন। একদিন তার স্ত্রী বললেন, ঘরে খাবারও প্রায় শেষ, এখন কি হবে? আব্দুর রহমান শান্তভাবে বললেন, আল্লাহ আমাদের দেখছেন, তিনি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। পরের দিন তিনি বাজারে যাচ্ছিলেন, পথে দেখলেন এক বৃদ্ধ লোক খুব অসহায় অবস্থায় বসে আছেন। বৃদ্ধর কাছে খাবার কেনার কোনো টাকাই ছিল না। আব্দুর রহমান পকেটে ছিল মাত্র কয়েকশো টাকা। সেটিই ছিল তার পরিবারের শেষ সম্বল। তবু তিনি সেই টাকার একটি বড় অংশ বৃদ্ধাকে দিয়ে দিলেন। বৃদ্ধর চোখে পানি নিয়ে বললেন, হে আল্লাহ, তোমার জীবনের বরকত দান করুক। আব্দুর রহমান শুনে বললেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার রিজিক বাড়িয়ে দেন, আমার বরকত বাড়িয়ে দেন। সেই রাতেই আকাশে মেঘ জানতে শুরু করলো। কয়েকদিন পর ভালো বৃষ্টি হলো। গ্রামের মানুষ আনন্দ আত্মরা হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল অন্য কিছু। গ্রামের অনেক জমিতে ফসল তেমন ভালো হলো না, অথচ আব্দুর রহমানের ছোট্ট জমিতে ধান যেন সোনার মতো ফসল। শীষে ভরা মাঠ ভরে গেছে। ফসল কাটার সময় প্রতিবেশীরা অবাক হয়ে গেল। একজন বলল, তোমার জমি তো আমাদের চেয়ে ছোট, কিন্তু ফলন এত বেশি হলো কিভাবে? আব্দুর রহমান বললেন, এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার কৃতিত্ব নয় এটা আমার কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, তিনি আমার বরকত দিয়েছেন। ধান বিক্রি করে তিনি সংসারের সব ঋণ শোধ করলেন, সন্তানের পড়াশোনার খরচ দিলেন, এমনকি কিছু অর্থ সঞ্চয় করতে পারলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ফসল বিক্রির কয়েকদিন পর গ্রামের মসজিদে ইমাম ঘোষণা দিলেন যে মসজিদের ছাদ মেরামতের জন্য সাহায্যের প্রয়োজন। আব্দুর রহমান চিন্তা না করেই কিছু টাকা দান করলেন। তার এক বন্ধু বলল, তুমি তো সবে একটু সচ্ছল হলে, এখনই টাকা দান করছো কেন? তিনি উত্তর দিলেন, যে সম্পদ আল্লাহ দিয়েছে তার পথে খরচ করলে তা কমে না, বরং আল্লাহ বরকত বাড়িয়ে দেন। কয়েক মাস পর শহরে এক ব্যবসায়ী তার ধান কিনে খুবই সন্তুষ্ট হলেন। এরপর তিনি প্রতি বছর আব্দুর রহমানের কাছ থেকে ধান কেনার চুক্তি করলেন। এতে তার আয় আরো বেড়ে গেল। একদিন গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরল। তারা বলল যে, আমাদের বলুন, আপনার সফলতার রহস্য কি? আব্দুর রহমান বললেন, আমি বড় কোনো রহস্যই জানি না, তবে
4টি বিষয় মেনে চলার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল উপার্জন করি, বিপদে আল্লাহর ওপর ভরসা রাখি, সামর্থ্য অনুযায়ী দান সদকা করি। রহমত মানে শুধু বেশি টাকা থাকা নয়, বরং মনে অল্প জিনিসেও অনেক উপকার হওয়া, মনের শান্তি থাকা এবং জীবনের কল্যাণ আসা। সেদিন গ্রামের মানুষ একটি বড় শিক্ষা পেল। তারা বুঝতে পেল যে প্রকৃত সফলতা শুধু ধন সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি বরকতের মধ্যে রয়েছে। গল্পের শিক্ষা: আল্লাহর উপর তাওয়াক্কুল করলে তিনি উত্তম ব্যবস্থা করেন। হালাল উপার্জনের বরকত থাকে। দান সদকা সম্পদ কমায় না, বরং সম্পদ বৃদ্ধি করে। নামাজ, দোয়া ও ইস্তেগফার জীবনের রহমত নিয়ে আসে। বরকত মানেই শুধু বেশি পাওয়া নয়, অল্প জিনিসেও অনেক কল্যাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের জীবনে রিজিককে সামনে আরো আমলের বরকত দান করুক। আমিন।